মানে একজন মাস্টারের উচিত মানে একজন ছাত্রকে সারা জীবন ছাত্র বানায় রাখা না। একজন মাস্টারের উচিত তার ছাত্ররাও মাস্টার হয়ে যায়, এটা একজন মানে মাস্টারের আশা হওয়া উচিত। আপনারা আমাকে ছাড়ায় যান, যেন আমি ফোন দিয়ে আপনাদের কাছ থেকে সলিউশন নিতে পারি যে আমি এই সমস্যার সমাধান পারতেছি না, এটা আমার দেন। আমার আশাবাদী এরকম, আপনারাও মাস্টার হয়ে যাবেন, আপনারাও কাজ করবেন, আপনাদের কেরিয়ার গঠন করবেন, এটা আমার ইচ্ছা। যাই হোক, এখন আমাদের যে পরবর্তী বেসটা যারা সিআরটি টিভির টেকনিশিয়ান, আমি আপাতত যে 7 দিনের যে কোর্সটা চালু মাত্র সিআরটি টিভির টেকনিশিয়ানদের জন্য, অর্থাৎ যারা সিআরটি টিভির কাজ করে অলরেডি করতেছে, এলইডি টিভির কাজও করে, কিন্তু এলইডি টিভির কাজটা প্রপার বুঝার না কারণে অনেক টিভি মানে সলিউশন করা যাচ্ছে না, ঠিক করা যাচ্ছে না, অনেক টিভি বাদ যাচ্ছে, নষ্ট করে ফেলতেছে, এরকম হচ্ছে। এরকম যদি কেউ থাকেন, যে 7 দিন সময় আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করবেন, ইনশাল্লাহ এলইডি টিভির ব্যাপারে কোনো ধরনের মানে কোনো প্রবলেম আপনাদের থাকবে না। আসসালামু আলাইকুম, SM এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমাদের এই SM এলইডি টিভি সার্ভিসিং যে ট্রেনিং কোর্সটা আমরা চালু করছিলাম, 7 দিনের ট্রেনিং কোর্স, আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও ইতিপূর্বে আপনারা দেখেছেন। এই বেচে প্যানেলটা সবার আগে ধরছি, তো ওনারা এই যারা আসছেন, মনির ভাই আছে, তো আমাদের যে এই যে বেচটা, এই বেচের মধ্যে ওনারা আসছে হচ্ছে আমাদের এখানে 5 তারিখ আসছে না, 5 তারিখে আসছে, 6, 7, 8, 9, আজকে হচ্ছে 9 তারিখ। তো 4 দিনের মধ্যে আমরা এই প্যানেল রিলেটেড যত প্রবলেম ছিল, অর্থাৎ আমাদের মাস্টার ডায়াগ্রাম, এই মাস্টার ডায়াগ্রামের মাধ্যমে আমাদের হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডের মধ্যে টোটাল মাস্টার ডায়াগ্রাম আমরা বুঝে 4 দিনের মধ্যে আমরা প্যানেল রিলেটেড যত প্রবলেম আছে সবগুলাই আমরা সমাধান ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। তো আসলে অনেকেই আমার কিন্তু জিজ্ঞেস করে মনির ভাই যে 7 দিনের ভিতরে কি আসলে মানে কাজ শেখা সম্ভব, মানে এরকম একটা ধারণা আছে, 7 দিনে কি আদৌ সম্ভব। আমি যেটা বলছি যে যারা সিআরটি টিভি টেকনিশিয়ান, আপনারা সিআরটি টিভি টেকনিশিয়ান, আপনাদের কিন্তু আমাকে এই এই ডায়োড, ওই মসফিট, এইগুলা কিন্তু আমার চিনানোর প্রয়োজন পড়ে না। আমার আমি ডিরেক্টলি মূলে ঢুকে যেতে পারি, যে কারণে এটা সহজ হয় আমার জন্য। যাই হোক, 7 দিন কিন্তু শুধু প্যানেলের জন্য আমরা 7 দিন নিই না, আমরা মেইন বোর্ড সহ, প্যানেল সহ, সফটওয়্যার সহ আমরা 7 দিন নিই। এখন যে শেখানোর যদি আগ্রহ থাকে কারো, আর যদি স্টুডেন্টের শিখার আগ্রহ থাকে, তাহলে 7 দিন এনাফ। যাই হোক, এখন আমরা 4 দিনের মধ্যে আমাদের প্যানেল রিলেটেড শেষ হয়েছে। এখন আমরা আমাদের যে স্টুডেন্ট 4 জন, ওনারা আসলে কত দূর কি শিখতে পারছে, আসলে 4 দিনে কি শিখছে কত দূর, এইটার রিভিউটা আমরা নিব এবং আপনাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করব। মনির ভাই আমাদের মধ্যে আমার চাইতে অনেক সিনিয়র। মনির ভাই আপনি আসছেন হচ্ছে সাভার থেকে। মনির ভাই, আপনি একটু বলবেন যে এই যে 4 দিনে যে মানে 4 দিন শেষ হইল, 4 দিনের মধ্যে আপনি মানে প্যানেল রিলেটেড প্রবলেমগুলো আমরা শেষ করছি, জি, আপনি কতটুকু শিখতে পারছেন এটা একটু বলেন। আপনি যতটুকু শিখতে পারছেন ঠিক এতটুকুই বলবেন, এর বাড়তি কোনো কিছু বলার প্রয়োজন নেই, বলেন। জি, আসসালামু আলাইকুম। যে আমি প্যানেল রিলেটেড বিষয়, বিশেষ করে এলইডির এই বিষয়টা জানতাম না, বেসিক বিষয়টা। তো ভাইয়ের ভিডিও দেখে আমি এখানে আইছি। আসার পর আমাদের 4 দিন আজকে সহ প্যানেল রিলেটেড ক্লাসগুলো হয়েছে, বেসিক মাস্টার ডায়াগ্রামের মাধ্যমে। এখন বিষয়টা পুরো ক্লিয়ার, যেটা কেউ যদি এলইডি টিভির মাস্টার ডায়াগ্রামটা না বুঝে, সে এলইডি টিভি কাজ করতে পারবে অন্ধভাবে। আর যদি কেউ মাস্টার ডায়াগ্রামটা বুঝে, তার জন্য কাজ করাটা সবচেয়ে ইজি হবে। এবং মাস্টার ডায়াগ্রামের মাধ্যমে কোন আইসিতে কোন ভোল্টেজ জেনারেট করতেছে, কোন আইসির কি নাম, কোথায় ভোল্টেজগুলো গেল, কি ভোল্টেজ ফল্টের কারণে কি সমস্যাটা হচ্ছে, টোটাল বিষয়গুলো বিস্তারিতভাবে 4টা দিন একটা ডায়াগ্রাম নিয়ে 4টা দিন আমাদের এই ক্লাস শুরু হয়েছে, সেই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত।
মাঝখানে শুধু লাঞ্চ ব্রেক। তো আলহামদুলিল্লাহ এটা আমরা রপ্ত করার কারণে এবং ওনার অনেক কষ্ট পরিশ্রমের কারণে আমরা এটা শিখতে পারছি মাস্টার ডায়াগ্রামটা। আশা রাখি প্র্যাকটিক্যালে কাজ করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। যারা বিশেষ করে টেকনিশিয়ান হতে চান, দক্ষতা হতে চান, তারা এসে একবার দেখে যায় সেন্টারটা ওনার, যে না আসলে উনি যে ভিডিওগুলো ছাড়তেছে এটা বাস্তবতাটা কি, এটা ফেক লোক আইনা উনি ভিডিও করতেছে কিনা। না, আমরা দূরের থেকে আইছি 4 জন, এক ভাই বিভিন্ন ব্যস্ততার কারণে চলে গেছে, আমরা 3 জন আছি এখানে, আরও 2-3 দিন থাকবো। তো সবার কাছে রিকোয়েস্ট, যদি তাদের কারো কাজ করার ইচ্ছা, জানার ইচ্ছা থাকে, জানার শেষ নেই, তারপর বেসিক যে বিষয়গুলো এলইডির এগুলো জানতে হবে। এগুলো না যায় না অন্ধের মতো কাজ করলে আপনি এই কাজগুলো তুলতে পারবেন না। তো এখানে আসার পরে বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি, হ্যাঁ, কোথায় ভোল্টেজ, কোথায় কি অবস্থা। এখন আমরা আলহামদুলিল্লাহ প্যানেল রিলেটেড কাজ এটা আমরা করতে পারবো। নিজের এটা কনফিডেন্স, এটা কারো আর ফোনও দিতে হবে না, কিছু করতে হবে না। এটা আমরা নিজেই ডায়াগ্রাম যেটা শিখছি এটা দিয়ে আমরা টোটাল প্যানেল রিলেটেড কাজটা করতে পারবো। এটা আমাদের এখন কনফিডেন্স আমার পার্সোনালি। ঠিক আছে মনির ভাই, আপনাকে ধন্যবাদ। তো আমাদের 4 জন ছিল, আমরা 4 জনের মধ্যে একজন চলে গেছে ওনার ব্যস্ততার কারণে। উনি হ্যাঁ জি, উনি 2 দিন, হ্যাঁ 3 দিন থেকে চলে গেছে। এখন বিষ্ণু ভাই দিয়ে মাইক্রোফোনটা দেন। বিষ্ণু ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি মাদারপুর থেকে আসছি। মাঝে মাঝে আপনার ইউটিউব ভিডিও দেখি, তাই দেখে আমার খুব একটা ভালো লাগলো। আমি অনেকেরই ভিডিও দেখছি আপনার মতন যে টেকনিশিয়ান যে ভাইরা আছেন, কিন্তু সব থেকে আপনারটাই আমার খুব ভালো লাগছে। আপনার কথাবার্তা এবং যেভাবে আপনি মানে এই প্যানেল সম্পর্কে যেভাবে বুঝান, মানে অনেক সুন্দর, যাতে আমাদের কোনো ভুল নেই, কোনো দৃষ্টিতে ভুল রাখেন না আপনি, সেইভাবে প্যানেল সম্পর্কে আমাদের বুঝান। আমি সেই ভিডিও দেখেই মোটামুটি আমি আর কি মাদারপুর থেকে আপনার কাছে আসছি। আসার পরে আজকে ক্লাসের বয়স 4 দিন। আপনি মোটামুটি আমাদের একটা মাস্টার ডায়াগ্রামের মাধ্যমে প্যানেল সম্পর্কে যেভাবে বিস্তারিত আলাপ আলোচনা করে আমাদের বুঝিয়েছেন, মানে খুব সুন্দর এবং ভালো লাগছে। অসাধারণ, যা আমি আগে জানতাম না এই প্যানেল সম্পর্কে, যে কি কোথায় কি আছে না না আছে। এবং অন্য জায়গায় অনেকের কাছে মানে গিয়েছি, বলছে প্যানেল এইটা সমস্যা, এইটা হবে না। কিন্তু হবে না কিসের কারণে? যদি ভালো কোনো দক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি দেখা যায়, ভালো একজন অভিজ্ঞ, ভালো একজন টেকনিশিয়ান, 10 জন টেকনিশিয়ান যদি দেখে বলতে পারে যে হ্যাঁ এই প্যানেলটা ঠিক হবে, তাহলে এইটা হবে। কিন্তু আদার্স অনেকে কিছু জানে না, বোঝে না, তারা বলে দেয় যে প্যানেল এটা হবে না। কিন্তু আজকে আমাদের এই অভিজ্ঞ টেকনিশিয়ান স্যারের কাছে থেকে এসে আমরা জানতে পারলাম যে না, প্যানেল ঠিক হবে। এবং আমাদের যে উনি কাজগুলো শিখিয়েছেন খুব ভালো এবং অনেক সুন্দর। মানে পরবর্তীতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আগামীতে আমি কাজ করতে পারবো। আমার এতটুকু দেহে আপনি এতটুকু আমার ভালো লাগছে যে আমি আর প্যানেলের কাছে কোনো বিভ্রান্তি হব না। বাহ, তাহলে আমাদের দিয়া। হ্যাঁ, আমার নাম তাপস দেব শর্মা, আমি দিনাজপুর থেকে আসছি। আসলে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করছি। আমি আগে চাকরি করতাম, চাকরি করে ইলেকট্রিক্যালের উপরে কাজ করতাম, কিন্তু এলইডি টিভি নিয়ে আমি অনেক ঘাটাঘাটি ভিডিও এবং অনেক কিছু দেখছি, কিন্তু জিনিসটার মেইন জিনিসটা আমি জানতাম না। আজকে আমাদের 4 দিন বয়স ক্লাসের, তাতেই বুঝতে পারছি যে আমরা এলইডির প্যানেল নিয়ে শুধু যে প্রবলেমগুলো হয়, এখন আমার মনে হয় এগুলা মুহূর্তেই সলভ করতে পারবো, যে কোনো প্যানেলেই হোক, যে কোনো প্যানেল বোর্ডেই হোক। প্যানেলের কোনো সমস্যা হলে আমরা অবশ্যই ওটা কোনো মাস্টার ডায়াগ্রাম আমরা যে মাথার ভিতরে সেট করে নিয়েছি, সেটাতে যে একটা এক্সপিরিয়েন্স, মানে কনফিডেন্স মনে হচ্ছে এখন, আর মনে করেন কেউ ফোনের জিগাইলেও মানে মুহূর্তে সব কিছু বলে দিতে পারবো, এরকম একটা আসে গেছে। বলে কোন কি সমস্যা, অমুক জিনিসটা সমস্যা, এই অমুক জিনিসটা দেখো, এটা একটা কনফিডেন্স। যে কোনো প্যানেল বোর্ড আসলে, যেটা যদি আমার এখানকার শিক্ষার মাধ্যমে যেটা বলবো যে এটা বাদ, সেটা কোনো থেকে আর তুলতে পারবে না এই প্যানেল। এটার জন্য এই এসএমডি এলইডির পক্ষ থেকে আমাদের স্যারের অশেষ ধন্যবাদ, যে আমাদের মেইন সঠিক জিনিসটা আমাদের দিয়েছেন। আমরা এটা অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। এখান থেকে আমরা খুব একটা ভালো জিনিস পাইছি, যেটা আমার সারা জীবনের জন্য কাজে লাগবে। যাই হোক, আপনারা
ওনাদের রিভিউটা শুনলেন। আসলেই প্রকৃতপক্ষে আমি যে খুব ভালো একজন টেকনিশিয়ান তা না, ভালো একজন মাস্টারও না। তারপরে আমার কাছে যত দূর জানা ছিল, যত দূর আমি জানি, তত দূর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এর বেশি কিছু না। আমি যত দূর জানি, আমারে মানে ছাড়ায় যান আপনারা কাজ করতে করতে আমারে ছাড়ায় যান, তাতে কিন্তু আমার কোনো ধরনের কোনো লস নাই, বরং এটা আমার সম্মান। কোনো মাস্টারই মানে একজন মাস্টারের উচিত মানে একজন ছাত্রকে সারা জীবন ছাত্র বানায় রাখা না। একজন মাস্টারের উচিত তার ছাত্ররাও মাস্টারের মাস্টার হয়ে যায়। এটা একজন মানে মাস্টারের আশা হওয়া উচিত। আপনারা আমাকে ছাড়ায় যান, যেন আমি ফোন দিয়ে আপনাদের কাছ থেকে সলিউশন নিতে পারি যে আমি এই সমস্যার সমাধান পারতেছি না, এটা আমার দেন। আমার আশাবাদী এরকম। আপনারাও মাস্টার হয়ে যাবেন, আপনারাও কাজ করবেন, আপনাদের কেরিয়ার গঠন করবেন, এটা আমার ইচ্ছা। যাই হোক, এখন আমাদের যে পরবর্তী বেসটা যারা সিআরটি টিভির টেকনিশিয়ান, আমি আপাতত যে 7 দিনের যে কোর্সটা চালু করছি, এটা একমাত্র শুধুমাত্র সিআরটি টিভি টেকনিশিয়ানদের জন্য। অর্থাৎ যারা সিআরটি টিভির কাজ করে, অলরেডি করতেছে, এলইডি টিভির কাজও করে, কিন্তু এলইডি টিভির কাজটা প্রপার বুঝার না কারণে অনেক টিভি মানে সলিউশন করা যাচ্ছে না, ঠিক করা যাচ্ছে না, অনেক টিভি বাদ যাচ্ছে, নষ্ট করে ফেলতেছে, এরকম হচ্ছে। এরকম যদি কেউ থাকেন যে আসলে কোনো জায়গায় কোর্স নেওয়াটা এটা ছোট করার কিছু না। আমরা যে কোনো কিছু শিখতে গেলে আমাদের প্রতিষ্ঠানের যাওয়ার প্রয়োজন পড়ে, এটাই স্বাভাবিক। তো 7 দিন সময় আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করবেন ইনশাল্লাহ। এলইডি টিভির ব্যাপারে কোনো ধরনের মানে কোনো প্রবলেম আপনাদের থাকবে না। আর এটা হচ্ছে আমার সিস্টেম। যদি আপনারা কেউ কাজ শিখতে চান, আমাদের এটা হচ্ছে মার্চের 25 তারিখ থেকে আমাদের পরবর্তী বেসটা আরম্ভ হবে। যদি কাজ শিখতে চান তাহলে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই ভিডিওতে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আপনারা ডিরেক্টলি কলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যোগাযোগ করবেন, নিজেদের মেধাটাকে বাড়ান। প্রযুক্তি আপডেট হচ্ছে, আমাদেরকেও আপডেট হতে হবে, এইটাই স্বাভাবিক। তাহলে এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা। ধন্যবাদ। খুদা হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।